হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু বি কম্পিটিটিভ। তো আজকে আমি তোমাদের এসএসসি সিরিয়াল টিয়ার 2 এর যে 20 জানুয়ারি 2025 শিফটে যে 30টা অঙ্ক আছে সেই 30টা অঙ্কে সলভ করব। তো এর আগের যে শিফটের অঙ্ক সেটা আমার আগেই আপলোড করা হয়ে গেছে। তো তোমাদের যদি মনে হয় সেই ভিডিওটাতে গিয়ে তুমি 18 জানুয়ারি 2025 এর সলভগুলো দেখতে পারো। আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো। ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলে যাওয়া যাক আমার অঙ্কে। তো ফার্স্ট অঙ্কে বলেছে ইফ দ্য ডায়ামিটার অফ দ্য বেস অফ আ কোন ইজ 56 সেন্টিমিটার। ফার্স্টেই বলেছে দেখবো যে এটা কোন, এটা ডায়ামিটার বলেছে 56, কার্ভ সারফেস এরিয়া বলেছে 3080, তাহলে এর ভলিউম কত? তো কোণের ভলিউমের ক্ষেত্রে আমরা জানি কোণের ভলিউম হয় কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এটা যদি ভলিউম বার করতে হয় তো ফার্স্ট হচ্ছে আমাদের এইচ বার করতে হবে। তো কোণের এইচ বলতে কোনটা? ধরো এইটা একটা কোণ হচ্ছে, হাইট হচ্ছে এইটা, এইটা হচ্ছে রেডিয়াস, এইটা হচ্ছে হাইট, আর এইটা হচ্ছে আমার ল্যাটেন্ট হাইট বা এল, ল্যাটারাল। তো যে জিনিসটা আমরা কোণ সলভের সময় জানি যে এইটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তো সেক্ষেত্রে আমাকে বলে দিয়েছে এটা 56 ডায়ামিটার, তাহলে বাই 2 হলে হবে হচ্ছে আমার 28। হাইট বলে দিয়েছে হচ্ছে, হাইটটা আমাদের জানতে চেয়েছে। তো এক্ষেত্রে যেটা ফার্স্ট শর্ট ট্রিক সেটা আমি আগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এগুলো কোনোটাই লাগবে না, সলভ করতে লাগবে না। কি করতে হবে? তো যেহেতু আমরা জানি যে 1/3 22/7 28 ইন্টু 28 ইন্টু হাইট, সেক্ষেত্রে একটা জিনিস তো আমরা বুঝতেই পারছি যে যে অ্যান্সারটা হবে সেটা অবভিয়াসলি 11 এর মাল্টিপল হবে। ফার্স্ট কাজ হচ্ছে অপশনের মধ্যে দেখা যে এগুলো 11 এর মাল্টিপল কিনা। এবার যদি দুটো চলে আসে তারপর, তাহলে আমরা এক্ষেত্রে আরো একটা দেখতে পারি, সেটা হচ্ছে 28 আছে, 7 দিয়ে যদি কাটে 4, তার মানে এখানে 4 আসবে, 7 আসবে, না 11 আসবে, 2 আসবে, 4 4 7 এগুলোর মাল্টিপলে হবে। তো আগে কাজ দেখবো 11 এর মাল্টিপল। 11 এর মাল্টিপলের ক্ষেত্রে আমাদের রুলস কি হয় যে অড আর ইভেন প্লেসে সংখ্যাগুলোর যোগফল আমার যদি 11 হয় অথবা 0 হয় তার মানে ওই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল। ফার্স্টে যদি দেখি 1 2 এ 3, 3 আর 0 তে 3, আর হচ্ছে 5 আর 2 এ হচ্ছে 7, তো এটা তো নয়। সেকেন্ড হচ্ছে 1 আর 2 এ 3 আর 8 11, 7 আর 4 এ 11, এইটা 11 দিয়ে ডিভিজিবল। 1 আর 3 4 আর 1 এ 5, আর এটা 9 আর 5, এটা নিয়ে যাবেন। 1 আর 6 7 আর 0, 7 আর 7 এ কেটে যাচ্ছে, পড়ে থাকবে 4, এটাও যাবে না। তার মানে তিনটে অপশনে 11 দিয়ে ডিভিজিবল নয়, শুধু অপশন 2 হচ্ছে আমাদের ডিভিজিবল। তার মানে আমার অপশন 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 70,248। কোনো ক্যালকুলেশন করতে লাগলো না। আর যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে তোমাদের কি করতে হবে, যে কার্ভ সারফেস এরিয়া দিয়েছে, কার্ভ সারফেস এরিয়া আমাদের কি হয় সেখান থেকে আমাদের এল বেরোবে। এবার এল থেকে আমাদের এইচ বার করতে হবে, তারপর সেটাকে ফর্মুলায় পুট করে করতে হবে, যেটা অনেকটা বড় ক্যালকুলেটিভ জিনিস। তো এটা না করলেই নয়, এই ট্রিকটাই ফলো করতে হবে। সেকেন্ডে বলেছে এটার একটা সিম্পলিফাইড ফর্ম, বলেছে এটা মানে এটাকে সলভ করে দেখাতে হবে। তো এটা সলভ করলে কি হবে? আমরা জানি যে নিচে যেটা হয় সেটা মাইনাসে থাকে ওপরে উঠে গেলে। তো এটা আমরা দেখি বুঝতে পারছি a⁵ আর নিচে আছে 4, তারপর তার মানে 4টা যদি ওপরে উঠে যায় পড়ে থাকবে a,
কারণ জিনিসটা কি হবে, 5 - 4 হবে, তার মানে শুধু এই পড়ে থাকবে। বি এর ক্ষেত্রে কি হবে, 3 - 8, সরি 3 - 8, তার মানে বি হচ্ছে -5। আর সি এর ক্ষেত্রে হচ্ছে 7 - 9, মানে সি -2। এইটা হবে অ্যান্সার, A1 B⁻⁻5, অপশন 3। এরপর কি বলেছে, মুরলীধর দ্য ওনার অফ grocery store offers a discount scheme, buy 5 water bottle get 1 for free. What is the effective percentage discount offered Mullidhar? Effective percentage আমরা কি করে বার করি? Effective percentage আমরা বার করি যে যেটা ফ্রি পাচ্ছি সেটা ডিভাইডেড বাই যে টোটাল জিনিসটা আমরা বাই করছি সেটা ইনটু 100। ফ্রি কত পাচ্ছি, 1। টোটাল কত কিনছি, 5 + 1 6 ইনটু 100। কত হবে এটা, 16.67%। 16.67। এরপরে বলেছে যে সাইনের ভ্যালু দিয়ে দিয়েছে, এটার ভ্যালু বার করতে হবে। একটা আমরা এ আঁকবো, ট্রায়াঙ্গেল। সাম পিপল হ্যাভ 5 12 13 ট্রিপলেটস। এবার ভ্যালু পুট করে দেবো। কসের তাহলে কি হবে, কসের হবে 12/30 মাইনাস tan হচ্ছে 2 ইন্টু 5/12। কিছু কাটাকুটি করবো না। সাইন হচ্ছে 5/30 আর tan হচ্ছে 3 ইন্টু 5/12। সলভ করলে এটা আমার কত হবে, এটা আমার 5 দুগুণে 10 হয়ে যাবে, এটাকে 10ই রাখবো, মানে এই জিনিসটাকে 10/12 হবে আর এই জিনিসটা হবে হচ্ছে 15/12। সিম্পলিফাই করলে হচ্ছে আমার 12 12 144 আর 13 10 130। ওপর নিচ কেটে যাবে, 12 13 12 13 12, নিচে হবে 60 প্লাস 13 ইন্টু 15 হচ্ছে 195। এক্ষেত্রে হবে হচ্ছে 14/255। 14/255, অপশন 3 1। এরপর কি বলেছে, এরপর বলেছে one man sell a mobile phone for 680 and loses something। কিছু আহ 680 টাকায় যে সেল করেছে তাতে ওর লস হয়েছে, তার মানে সিপি ওর এসপি থেকে বেশি। ইফ ই সোল্ড, যদি এটা হচ্ছে আমার 680 তে বিক্রি করলে, ও যদি 1070 তে বিক্রি করে তাহলে ও his gain would have been double the former। মানে এখানে এসপি সিপি তো হচ্ছেই, আর যে প্রফিটটা হচ্ছে যেটা হচ্ছে ওর দ্বিগুণ, মানে p = 2a, এরকম ব্যাপার। তো এক্ষেত্রে আমার ইকুয়েশনটা কিরকম হবে, 1070 মাইনাস p এর জায়গায় আমার 12 লিখবো, যেহেতু এখানে আমাকে একটাই আমাকে এটা বার করতে হবে। আর হচ্ছে দিয়েছে এল মাইনাস হচ্ছে 680। তো এক্ষেত্রে আমার হবে হচ্ছে, এখানে হবে 3L আর এখানে হবে 390, এল হচ্ছে 130, লস হচ্ছে 130। তার মানে লস যদি 130 হয় তাহলে সিপি কত হবে, সিপি হবে হচ্ছে 680 থেকে সাথে 130 যদি প্লাস করি তাহলে হবে 810। এরপরে কি বলেছে, আদি দিয়া টুগেদার, দুজনকার আছে 1440, if 310 of Adi's amount is equals to 3/5 of Dia's amount, how much amount does Dia have? আগে এটা করে নেব, 310 of Adi
equals to 3/5 of দিয়া। আদি দিয়া হচ্ছে 2/1, তার মানে কি আদি প্লাস দিয়া হচ্ছে 3, তো 3 ইকুয়ালস টু হচ্ছে 1440। জানতে কি কি যে দিয়া কত হবে, দিয়া তো 1, তার মানে 1 এর ভ্যালু বার করলেই হয়ে যাবে 480। এরপর কি বলেছে, ইন a circle centered O, a diameter AB is extended to a point C outside the circle. তো এখানে যদি আমি একটা সার্কেল ড্র করি, হুম, তো এখানে কি বলেছে, এখানে একটা, এখানে ও আছে, আহ আহ আচ্ছা, বাদ দাও, আমি এমনি ড্র করছি। হ্যাঁ, পেনের একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, এবার ঠিক আছে। তো ফার্স্ট একটা সার্কেল ড্র করব। এবার বলেছে যে সার্কেলের হচ্ছে সেন্টার হচ্ছে ও, ও হচ্ছে সেন্টার। এবার বলেছে যে ডায়ামিটার এবি, তো এখান দিয়ে আমার যাবে ডায়ামিটার। এবি ইজ এক্সটেন্ডেড টু আ পয়েন্ট সি, তার মানে আরো এক্সটেন্ড করে দিলাম। সিডি ইজ ট্যানজেন্ট পয়েন্ট ডি অন দ্য সার্কেল, তার মানে এইখান থেকে একটা যাবে পয়েন্ট। আচ্ছা, এখান থেকে আমি করে দিচ্ছি সি, এখানে করে দিচ্ছি ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। খুব ভালো কথা। ডিবিসি 120 ডিগ্রি, তার মানে কি এইখান থেকে, ওফো, যাই হোক, হুম, এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা, সেটা বলেছে 120 ডিগ্রি। তার মানে আমাকে ডায়ামিটার জানতে চাইছে, মানে এবি এর ভ্যালু জানতে চেয়েছে, সোজা কথা। তো এক্ষেত্রে আমি কি করতে পারি, এক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে এসি ইন্টু বিসি। আচ্ছা, সিডির ভ্যালু বলে দিয়েছি 7√3 ইকুয়ালস টু হবে এখানে আমার 120 বলেছে, তো এটা 120 মানে কি এইটা আর এইটার যোগফল, এই কোণটার এই কোণটার যোগফলের সমান হচ্ছে 120। তো এইটা বলেছে যে 7√3। তো এটা যদি আমার 60 হয়, এইটা আর তার মানে 120 হয়, এই দুটো যোগফল হবে আমার 60।
তার মানে এটা হবে 30, এটাও 30, 30, 30, আর এটা হচ্ছে 120। এবার এটা যদি 120 হয়, এটা হবে 60, এটা হবে 60, 60, 60, 120। এবার এইটা যদি 60 হয়, এর অপোজিটের বাহু যদি এইটা হয়, এই অ্যাঙ্গেলটা, তার মানে কি 60 এর অপোজিট কত হয়? √3, 30 এর অপোজিট হয় 1, সেক্ষেত্রে তো √3 ইকুয়ালস টু বলেছে 7√3, তাহলে 1 এর ক্ষেত্রে হবে 7। তো এইটা তো বলেছে 1, মানে এটা 60, এটা 60, 120, এটা বলেছে 1, এই 30 এর অপোজিটে এটা হচ্ছে 1, এটা হবে 2, না, হ্যাঁ, তাহলে এইটা আমার 60 হচ্ছে, এটা 60 এর অপোজিটে এটা, এটা হবে √3, এটা 60 হলে এটা 60 হচ্ছে, তাহলে এটা আমার 14 হওয়ার কথা। 7 into 2, 14। আচ্ছা, তো আমি এই ড্রয়িংটা একটু ভুল করেছি, তো তার জন্য আমি এটা বুঝতে পারছি না, তো আমি আবার প্রথম থেকে করছি এটা। জিওমেট্রির একটাই প্রবলেম হয়, যেটা হচ্ছে আমি যদি ড্রয়িং ভুল করি, আমি কোনোভাবেই সেই অঙ্কটাকে কোনোভাবেই আমি সলভ করতে পারবো না। তো ফার্স্ট হচ্ছে একটা একটা সার্কেল ড্র করব, সেটা সেন্টার হচ্ছে ও, সি, ডি, এ, বি, এখানে যেটা বলেছি সেটা হচ্ছে ডিবিসি, ডিবিসি। আর আমি ওটা যেটা এর সাথে ড্র করেছিলাম সেটা ভুল করেছি, এটা হবে এর সাথে, এটা। তো এক্ষেত্রে বলেছে কি যে ডিবিসি এটা হচ্ছে 120, এটা 120 মানে কি এটা এটার যোগফল, তার মানে এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60, 60, 60 এই দুটো হলে এটা হবে 60। তো এটা হচ্ছে আমার একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো এই যে ডিস্টেন্সটা দেখছি সেটা তো আমার হচ্ছে সার্কেলের রেডিয়াস, সেম হচ্ছে এটার সাথে এটাও হচ্ছে আমার সার্কেলের রেডিয়াস। এবার এখানে বলেছে 7√3, তো এই কোণটা যদি আমি দেখি 60 এর অপোজিটে 7√3, তার মানে কি √3 ইকুয়ালস টু 7√3, তাহলে 1 ইকুয়ালস টু হচ্ছে 7। আর এটা কি এটা 120, এটা এটা হচ্ছে 90, 60 প্লাস 30, যেহেতু ট্যানজেন্ট যেখানে আমাদের করে সেটা 90 ডিগ্রি হয়, তার মানে এটা 90, 90 এর অপোজিটে কি হয়
90-র অপোজিটে হচ্ছে আমার, আচ্ছা এইসব তো দরকারই নেই। রেডিয়াস যেটা, এই যে এইটা হচ্ছে 6, এটার অপোজিটে এটা হচ্ছে রেডিয়াস, তার মানে রেডিয়াস আমার বেরিয়ে গেছে 7। তা রেডিয়াস যদি 7 বেরোয় তাহলে ডায়ামিটার হবে আমার 7 × 2 14। ধরতে একটু প্রবলেম হয়েছিল, যে কারণে এটা আমার টাইম লাগলো। নেক্সট হচ্ছে cos 27 p/q, ভ্যালু জানতে চেয়েছে এটা। এক্ষেত্রেও আমি একটা ত্রিভুজ ড্র করব। সেটার ক্ষেত্রে কার্লি ব্ল্যাক হেয়ার, পি কিউ, তার মানে এটা হবে হচ্ছে আমার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এক্ষেত্রে সরি, গলাটা খারাপ হচ্ছে। কোসেক 27 মানে হচ্ছে সাইন 27, কস 63 মানে হচ্ছে সাইন 27। এটাকে যদি সলভ করি, 1 মাইনাস সাইন স্কোয়ার 27, আর নিচে হবে সাইন 27। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার 27, এটা সাইন 27। এবার ভ্যালু পুট করে দিই। কস স্কোয়ার 27 মানে কি পি স্কোয়ার, নিচে যাবে কিউ স্কোয়ার, আর সাইন 27 মানে কি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর কিউ আর কিউ কেটে যাচ্ছে, হচ্ছে তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। অ্যান্সার আছে হচ্ছে আমার অপশন 4। এখানে কি বলেছে? এই অঙ্কটা আমি পরে করাবো, এই অঙ্কটাও পরে করাবো। 11-এরটা কি বলেছে? দাঁড়া, এটা আমি স্টার মার্ক দিয়ে দিই। 11-এরটা কি বলেছে? এ বি হচ্ছে 2 3, তাহলে 3। বি সি হচ্ছে 5 7 5, তাহলে সি ইস টু, এইটা ক্ষেত্রে মনে রাখবে এ ইস টু সি যেন বার না করে দাও, অপশনে কিন্তু ওটাও থাকবে। 10 15 21, তার মানে হবে 21:10। এরপর কি বলেছে? রেশিও বিটুইন লেন্থ ব্রেথ অফ রেক্টাঙ্গুলার, লেন্থ আর ব্রেথ 3:2, পেরিমিটার বলেছে 120, পেরিমিটার 120 বলেছে। ফাইন্ড দ্য এরিয়া বলেছে, তার মানে কি 5 2 ইন্টু 5x হচ্ছে 120, x হচ্ছে 12। এরিয়া জানতে চেয়েছে, এখানেও x আছে এখানেও x আছে, তার মানে কত হবে 6 ইন্টু 12 ইন্টু 12, তাহলে হবে হচ্ছে 864। নেক্সট বলেছে in a circle with center O, an arc ABC subtends to an angle of 134 at the center with the, এটা যদি arc হয়, the chord AB produced to point P
সেন্ট্রাল অ্যাঙ্গেল 134 হলে এটা হবে 134 divided by 2, that is 67. 14টা বলেছে find the simple interest on 2000 into 6.5 13 February to 27. এক্ষেত্রে কি করব? টাইম পিরিয়ড না দেখে হচ্ছে মানে কত 13 এর মাল্টিপল করব। 25 নয়, 27 নয়, 24 নয়, 26। এই ধরনের অঙ্ক আমি একটা 18 সেম টু সেম 18th জানুয়ারি শিফটেও করিয়েছিলাম, ডিটেলে করিয়েছিলাম। প্রবলেম হলে সেটা দেখে নিন। দ্য রেশিও হচ্ছে 15 এর অঙ্কে কি বলেছে? রেশিও অফ দ্য এজ অফ টু ফ্রেন্ডস 4:3 ইট উইল বিকেম 6:5 আফটার হচ্ছে 4 ইয়ার্স। ধরি এ আর বি 4 আর 3 হয়ে গেছে 6 and 5। ডিফারেন্স সেম আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আফটার 4 ইয়ার্স 2 2 এটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার মানে 2 equals to 4, তার মানে 1 equals to 2। What will be the sum of their age after 22 years from now? তার মানে কি 22 years মানে হবে 44। সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে হচ্ছে আমার এইটা প্রেজেন্ট এজ তো এবার 5 এর 7 14 প্লাস 44 58। এলসিএম জানতে চেয়েছে। এলসিএম মানে প্রত্যেকটার হাইয়েস্ট নাম্বার দেবো। 2 এর হাইয়েস্ট নাম্বার এখানে তো 2 নেই, তার মানে 2 কিউব। 9 এর হাইয়েস্ট কোনটা? 9 কিউব। 13 এর হাইয়েস্ট 13 স্কোয়ার। আর কিছু আছে? আর আছে 19 স্কোয়ার। তার মানে 2 কিউব কিউব স্কোয়ার স্কোয়ার। এইটিন এরটা বলেছে কি এবি টু ইন্ডিপেন্ডেন্ট, সরি এবি দুটো আছে, যেটার এ ইউনিয়ন বি হচ্ছে এটা, এ ইন্টারসেক্ট বি 1/4, পিবি হচ্ছে হাফ। তাহলে আমাদের কি যদি হয় এ ইউনিয়ন বি হয় আমাদের হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেক্ট বি। পি এ বলেনি, 3/4 পি এ জানতে চেয়েছে, হাফ মাইনাস 1/4। এখানে পি এর ভ্যালু বেরোবে হাফ। তো পি ইকুয়ালস টু পিবি সেম, তো এটা হবে ইন্ডিপেন্ডেন্ট। সিম্পলিফাই করতে বলেছে, স্কোয়ার আছে স্কোয়ার আছে স্কোয়ার আছে, এটা কত হবে 25 স্কোয়ার প্লাস 49 ওয়াই স্কোয়ার মাইনাস 5 সাথে 35 মানে 70 ওয়াই জেড। এরপর পরেরটা হবে 49 জেড স্কোয়ার 25 এর ওয়াই স্কোয়ার প্লাস 70 ওয়াই জেড, আর হচ্ছে 49 এর জেড স্কোয়ার। কাটাকুটি কি যাবে? যাবে হচ্ছে এই দুটো 49 জেড স্কোয়ার এটা এটা যাচ্ছে, তাহলে হচ্ছে আমার 25 জেড স্কোয়ার প্লাস 74 ওয়াই স্কোয়ার।
20 টা কি বলেছে? x এর ভ্যালু দিয়ে দিয়েছে, y এর ভ্যালু দিয়ে দিয়েছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার বার করতে হবে। তার জন্য তার আগে আমি x প্লাস y এর ভ্যালু বার করবো। এটা হবে আমার 16। x y এর ভ্যালু বার করবো। এটার ক্ষেত্রে হবে 16 মাইনাস 6 দ্যাট ইজ 10। ব্যাস, আমার এই কাজটা হয়ে গেল। x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর ভ্যালু কি করে বার করবো? এটা হচ্ছে x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস 2xy। জাস্ট ভ্যালু পুট করে দাও। 16 হয়। 1 মিনিট, 4 দুগুণে 8। 8 তো, সরি 16 নয় 8। হুম, 28 64। 2 ইন্টু এক্স ওয়াই মানে হচ্ছে 20। অ্যান্সার হবে 44। 44। এবারে যে ফার্স্ট 92 ইভেন নাম্বার, যদি ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বারের ক্ষেত্রে রুলস মনে রাখবে যে টোটাল যে সংখ্যাটা হয় তার সাথে অ্যাভারেজে n প্লাস ওয়ান। সেক্ষেত্রে এখানে হবে 92 প্লাস ওয়ান দ্যাট ইজ 93। বলেছে লেট পি কিউ আর বি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ফাইন্ড দ্য ভ্যালু অফ কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তো এক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন বলেই দিয়েছে, পি কিউ আর এটা হবে 29 21। ট্রিপলেটস আমরা জানি হয় 20 21 29। তার মানে এটা হবে 20। কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার কত হবে? 21 স্কোয়ার মাইনাস 29 স্কোয়ার, 20 স্কোয়ার 29 স্কোয়ার। 29 স্কোয়ার মানে কত হয়? 481। আর এক্ষেত্রে এটা কত হবে? 41। শ্বেতা সুমানি, শ্বেতা আর সুমান বয়সের রেশিও 4 5। 6 ইয়ার ব্যাক তাদের এজ ছিল 2 3। ডিফারেন্স ঠিক আছে, এই ডিফারেন্স তো ঠিক আছে। 2 2 2 2 ইকুয়ালস টু হচ্ছে 4। 2 ইকুয়ালস টু 4, সরি 6 ইয়ার। 2 equals to 6, 1 equals to 3. What is the present age of Shweta? Present age কোনটা? এটা। তার মানে হবে 4 into 3 that is 12 years. মিডিয়ান জানতে চেয়েছে। মিডিয়ান জানার আগে মিডিয়ানের ফর্মুলা কি? মিডিয়ানের ফর্মুলা হচ্ছে n প্লাস n/2 মাইনাস cs divided by s into width। 1850 সেম এরকমই একটা ফর্মুলার অঙ্ক দিয়েছে। তো এক্ষেত্রে আমাকে বার করতে হবে আগে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। 9 আর 16, 25, 49, 64, 68। আর এখানে তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 68। 68/2 মানে হচ্ছে 34। 34 কার মাঝখানে থাকবে? এর মাঝখানে থাকবে। 25 আর 49 এর মাঝে থাকবে 39। সেক্ষেত্রে আমার যে এটা হবে, যে সিএফটা হবে, এটা হবে এইটা 16। এল কোনটা হবে? এল হবে হচ্ছে আমার এটা 4। n/2 হচ্ছে 34। টিএফ হচ্ছে আমার 16। যেটার যেটার ফ্রিকোয়েন্সি তার আগেরটার ফ্রিকোয়েন্সি হবে
এফ হচ্ছে যেটা তার ফ্রিকোয়েন্সি 24, আর উইথ মানে হচ্ছে এর ডিফারেন্স 60 মাইনাস 40, এটা হচ্ছে 20। ভ্যালু পুট করি, 40 প্লাস 34 মাইনাস 60, আর এখানে হচ্ছে 24 ইন্টু 20, 40 প্লাস 80, 24 ইন্টু 20। এক্ষেত্রে হবে হচ্ছে আমার 40 প্লাস 15, 55, 55। Amit gave 6% increase in his sale amount in the first year and 20% in the second year. With that, his present sale হচ্ছে 254400. What was his sale? Increase হয়েছে 10600, তারপর 20, his equals to 254400। কাটাকুটি করবো, কি দিয়ে যাবে? 4 3 8 24, 3 4 12, 3 8 24, 0 0। আবার 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 1 4 দুগুণে 8, 0 0। এবার কি দিয়ে যাবে? এটা যেতে পারে হচ্ছে আমার 106 দিয়ে যদি আমি কাটি, তুমি 6 12, 1 2 দিয়ে যাচ্ছে, তাহলে x equals to হচ্ছে 2 লাখ। Which number among divisible by 24? দেখবো 3 আর 8 দিয়ে যেটা ডিভিসিবল সেটাই। 3 দিয়ে কোনটা হবে? 8 আর 1 9, 3 3 ডিভিসিবল হচ্ছে। 8 দিয়ে যাচ্ছে? না, 8 দিয়ে তো 8 8 কে 8 9 10 11, না যাচ্ছে না, এটা যাচ্ছে না। হ্যাঁ যাচ্ছে তো। 3 আর 1 না যাচ্ছে না, এটা হবে না। 3 3 9 3 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাবে না, এটাও 8 দিয়ে যাবে না। 8 একে 8 9 10 11, এটা 8 দিয়ে যাচ্ছে। 3 3 9 এটা যাচ্ছে, এটা 3 আর 8 বোথ নাম্বার দিয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যান্সার। 8 কেজি maize costing 51 per kg mixed with 9 kg of maize costing 68 per kg. Average per cost, এটা 8 এটা 9, তার মানে কি হবে? এটার সাথে এটা যোগ করে দেবো, তাহলে ইকুয়াল হচ্ছে, তার মানে 60। Age of some student given, মিডিয়ান এজ জানতে চেয়েছে। নর্মাল ভাবে ইউজ করতে হবে, তো মিডিয়ান এজ কি তার আগে আমাকে এইটাকে সাজিয়ে লিখতে হবে। 11 12 13 13 14 15 16 17 18 19। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 মানে হচ্ছে 5 আর 6
মাঝে থাকবে 14 আর 15, কত হবে 14.5। ওকে, তো এবার যেগুলো আমি বাকি আছে সেইগুলোকে সলভ করব। তো ফার্স্টে আমরা এই অঙ্কটা স্কিপ করেছিলাম, তো এই অঙ্কটায় আসি। তো বলেছে পি অ্যান্ড কিউ টেক পার্ট ইন 400 মিটার রেস। তো পি অ্যান্ড কিউ 400 মিটার রেসে দৌড়াচ্ছে। পি রানস এট 12 কিলোমিটার পার আওয়ার, মানে পি 400 মিটারই দৌড়াচ্ছে। অ্যান্ড কিউ স্টার্ট অফ 20 মিটার অ্যান্ড স্টিল বিটস হিম। আচ্ছা, তো পি গিভস কিউ আ স্টার্ট, মানে 20 মিটার কিউকে কম দৌড়াতে হয়েছে, তার মানে কিউ দৌড়েছে 380। আর স্পিড বলে দিয়েছে পি এর স্পিড হচ্ছে 12, কিউ এর বলেনি, কিন্তু বলেছে কি যে 13 সেকেন্ড আগে পি পৌঁছেছে, তার মানে পি এর যে টাইমটা লাগছে সেই টাইমটা থেকে 13 সেকেন্ড এর বেশি লাগছে। এবার পি এর টাইম আমি বার করতে পারবো ডিস্টেন্স বাই স্পিড দিয়ে, কিন্তু সেদিকে মনে রাখতে হবে যেহেতু এটা মিটার দিয়েছে, তো আমাকে এটাকে 5/18 দিয়ে ইন্টু করতে হবে। সেটা থেকে আমার করলে হচ্ছে 6×12 318, যাচ্ছে গিয়ে 200, 440, তার মানে 120 সেকেন্ড। এর হচ্ছে 120 সেকেন্ড, এর 120 সেকেন্ড হলে এটা 120 বাই প্লাস 30, 133 সেকেন্ড। তাহলে কিউ এর স্পিড এবার আমরা পেয়ে যাবো 380 বাই 133, কিন্তু এইটা আবার অপশনে দিচ্ছে কিলোমিটার পার আওয়ার, তার মানে আমাকে আবার 18/5 দিয়ে ইন্টু করতে হবে। 18/5 দিয়ে যদি আমি ইন্টু করি তাহলে যাচ্ছে হচ্ছে 19×38 আর 7 গিয়ে হচ্ছে 10, 35, আর নিয়ে যাচ্ছে, আর যাচ্ছে হচ্ছে 3/5। ও সরি সরি সরি, এইটাই 3/5 হবে। তো এটা হবে 7, এটা হবে এটা 4, এখানে তার মানে হচ্ছে 72/7, এটা হচ্ছে 10 পয়েন্ট সামথিং, 10 পয়েন্ট, তবে 2 করে থাকছে, তার মানে 7, 2, 2, 2, 2, 2, এই যে ফার্স্ট, তার মানে 29 কিলোমিটার পার আওয়ার। এটা হলো। পরে কোনটা স্কিপ করেছি, এটা pipe and cistern. A tank when full can be emptied by a outlet pipe A, মানে এ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে, ইনলেট পাইপ মানে বি দিয়ে জল ঢুকছে। এবার দুটো আলাদা আলাদা কাজ করছে, তো সেক্ষেত্রে আমি প্লাস আর মাইনাস নিতে হবে, কিন্তু সেটা আমাকে দেখতে হবে যে কোন কাজটা আমাকে জানতে চেয়েছে সেটা। ফিল দ্য, হ্যাঁ, এ বি দুজনে অল্টারনেটিভলি কাজ করছে, মানে দুদিনে 1 ঘন্টা করে কাজ করছে। পাইপ A when the tank is full, how long will it take to empty the tank? তার মানে এমটি করার কথা বলেছে। যদি এমটি করার কথা বলে, যে পাইপে দিয়ে এমটি হচ্ছে সেটা ধরবো প্লাস, আর যেটা দিয়ে আমার ভরছে সেটা ধরবো মাইনাস। তো 5.6 আর 7, এফিসিয়েন্সি হবে 7, 5.6। এটাকে যদি আমি এখন করি যে 70 আর 56, 4, 7, 27, 4, না, 27, 56, 5 আর 4, আর যদি আমি এটা এলসিএম করি 28 এটিএম হবে। তো সেক্ষেত্রে আমার এবার এক্ষেত্রে আমাকে একটা জিনিস দেখতে হবে যে এটা প্লাস ধরেছে, এটা মাইনাস ধরেছে, তার মানে দুদিনে কাজ করছে এক, দুদিনে কাজ করছে এক।
এবার এক্ষেত্রে একটা কাজ করব, যেটা হচ্ছে 28 28 মানে কি হচ্ছে যে এ ভরছে আর বি খালি করছে, দুটো কাজই হয়ে যাচ্ছে। এবার ধরো আমার এ ভরলো আর বি এর কাজটা আমার লাগবে না, মানে লাস্টে এই কাজটাতেই কমপ্লিট করব। তো তার জন্য আমরা কি করব, একটা 5 দিয়ে মাইনাস করে দেবো, যাতে এর কাজটা যদি এর কাজেই যদি আমাদের কমপ্লিট হয়ে যায় কাজটা, তাহলে আবার বি কে দিয়ে আবার এক্সট্রা কেন কাজ করাবো। তো তার জন্য 5 দিয়ে আমরা আগে মাইনাস করে নেব 23। তো 23 কাজ করার জন্য কতদিন লাগবে, 2 ইন্টু 23, 23 তার মানে কি 46 ডেজ। কিন্তু 46 ডেজে ও কাজ করছে হচ্ছে 23, 23 খালি করছে, ভরছে খালি করছে। তার মানে লাস্ট হচ্ছে কি 5, 5 আমাকে এক্সট্রা 28 আনতে হবে। তো তার জন্য কি করতে হবে, 28 আনার জন্য আমাকে আর এক্সট্রা আর একটা দিন কাজ করতে হবে, কারণ এ দিয়ে লাস্ট কাজটা শেষ হবে। ওই জন্য আমার অ্যান্সার হবে 47 ডেজ। এই জিনিসটাকে আমাকে আগে মাথায় রাখতে হবে। সরি ডেজ, এটা হচ্ছে আওয়ার্স, আওয়ার্স। এরপর কোনটা বাদ দিয়েছি, এইটা 17। 17 কি বলেছে, 17 বলেছে অক্ষয় প্লেস 3 আইডেন্টিক্যাল রিং অফ ডায়ামিটার 21 সেন্টিমিটার in such a manner that each one touches the other two rings, মানে তিনখানা সার্কেল, গায়ে গায়ে হবে, যাই হোক এরকম টাচ করছে, প্রত্যেকটা ডায়ামিটারই সেম। তো যদি এখান থেকে আমার যদি রেডিয়াস আমি 3টে নিই, এটা রেডিয়াস, এটা রেডিয়াস, এটা রেডিয়াস, এটাও রেডিয়াস, তো দুটোই তো রেডিয়াস। তার মানে এই প্রতিটা বাহুই হচ্ছে 21 করে, প্রত্যেকটা হচ্ছে 21 করে। তাহলে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, 21 21। জানতে কি কি চেয়েছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য পোর্শন যেটা এনক্লোজ করছে, মানে এই পোর্শনটার এরিয়া জানতে চেয়েছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই আর্ক এই আর্কগুলোর এই আর্কগুলোর এরিয়া থেকে আমাকে ত্রিভুজের পুরো এরিয়াটা থেকে এই আর্কের এরিয়াগুলোকে বাদ দিলে আমি পেয়ে যাবো ওই এনক্লোজড এরিয়াটা। তো ত্রিভুজের এটা ইকুইল্যাটারাল ত্রিভুজ, তো সেক্ষেত্রে আমার এরিয়া কত হবে, √3/4 ইন্টু আর স্কোয়ার, মানে 21 স্কোয়ার বা 441। তো এখানে √3 ভ্যালু এভাবে দিয়ে দিয়েছে, তো 1.732/4 ইন্টু 441। এ থেকে মাইনাস কি করব, মাইনাস করব আর্কের এরিয়াটা। আর্কের এরিয়া কি হবে, আর্কের এরিয়া হবে হচ্ছে এই একটা কোণের ভ্যালু কত হবে, 60/360 ইন্টু পাই আর হচ্ছে আর স্কোয়ার 21/2 এর হোল স্কোয়ার। এবার এরকম কটা আছে, 3টে, তার মানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। এবার পুরোটাকে সিম্পলিফাই করলে আমার অ্যান্সার আসবে 17.70, যেটা আমি করে দিলাম। এইটাই খুব টাইম কনজিউমিং এই ক্যালকুলেশনটা। আর আমাদের বাকি রয়েছে কোনটা, এইটা 25। 25 এরটা কি হবে, 25 এর একটা নতুন ট্রিক শেখাবো, যেটা হচ্ছে বলেছে 2 years ago population of town, 2 বছর আগে পপুলেশন ছিল টাউনে এটা,
ডিউ টু মাইগ্রেশন টু বিগ সিটি ইট ডিক্রিজেস এভরি ইয়ার অ্যাট দ্য রেট অফ 8%। কমছে, তার মানে 100 মাইনাস 8, 92। কবার কমেছে? দুবার, কারণ বলেছে 2 ইয়ার্স এগো, দুবার কমেছে। তারপর তার জন্য এই যেটা বেরোবে সেটা হচ্ছে প্রেজেন্ট পপুলেশন বেরোবে, সেটাই। তো এক্ষেত্রে এইটা যে প্রচুর টাইম কনজিউমিং একটা ক্যালকুলেশন, তো তার ক্ষেত্রে আমাকে একটা অপশনের সাহায্য নিতে হবে। যে ট্রিকটা শেখাবো সেটা হচ্ছে, আমরা করবো যেটা, সেটা হচ্ছে ডিজিটাল সাম। মানে ডিজিটের সাম যদি ইকুয়াল হয় তাহলে আমার অ্যান্সার হবে সেম। এখানে কিরকম হবে? এখানে যেমন 7, 8, 8, এখানে হচ্ছে কত? 9, 10, 11, 12, 13, 14, 15, 15 মানে হচ্ছে 1 প্লাস 5, 6, এটা 8, এটা 6। এখানে হচ্ছে গিয়ে 9 গুলোকে কেটে দেবো, 9 এখানে 0 মতন আসবে। আর এখানে হচ্ছে 7, 8, 9 হয়ে গেল, 8, 9 এখানেও 0 আসছে। তো 8, 6, 0, 0, দুটো 0 আছে। যদি 0-র মধ্যে কোনোটা হয় তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে। 9 গুলোকে আমরা আগে কেটে দেবো, 9, 9, 9 কেটে দেবো। 5 আর 4, 9 কেটে দেবো। তো 8 প্লাস 7 কত হয়? 15। 15 মানে 1, 1 প্লাস 5, 6। 2 আর 2 মানে 2 প্লাস 2, 4, 4 ইন্টু কেন হলো? যে সাইন মাঝে থাকবে সেটা। 24, 24 মানে 2, 2 প্লাস 4, দ্যাট ইজ 6। তার মানে অ্যান্সার হবে সেকেন্ডটা। আর আমাদের হ্যাঁ, 27টা বাকি আছে। 27টা কি বলেছে? ABCD is a quadrilateral in which, কোয়াড্রিল্যাটারাল আমি না হয় এটা তোমার রেক্ট্যাঙ্গেলের মতনই ধরলাম। BD বলেছে, মানে একটা কর্ণ বলে দিয়েছে। তো আমি যদি A, এটা B, এটা C, এটা D ধরি, BD বলেছে 70। AL লম্ব হচ্ছে BD র ওপর, এখান থেকে এটা লম্ব গেছে L, আর CM গেছে এটার উপর। AL বলেছে 18, CM বলেছে 20। তো এরিয়া জানতে চেয়েছে, কি করব? সিম্পল, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 70, উচ্চতা কত? 20। আর এটার ক্ষেত্রে কত হবে? হাফ ইন্টু 70 ইন্টু 80। এই দুটোকে ধরে যোগ করে দেবো, তাহলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো কমন নিয়ে নিই আগে 70, এইটা কমন নিয়ে নিলাম, আর এটা হবে 20 প্লাস 80, তাহলে হাফ ইন্টু 70 ইন্টু 38, তাহলে হচ্ছে আমার 1330, অপশন 4। আর কোনটা বাকি আছে দেখি? আর বাকি নেই। তাহলে আমার সিরিয়ালে যে দুটো শিফট, 2025 এর যে শিফট, তার সবগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারবে। আর প্রত্যেকটা অঙ্ক করার আগে ভিডিওটাকে পজ করে নিজে সলভ করার চেষ্টা করবে, তারপর আমার সলিউশন দেখি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ ইন ফিউচার আমি আরো ইম্পর্টেন্ট, আরো ইউজফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুই। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বাই।